হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব 2D অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে। তো আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে 1D অ্যারে বা আমরা নর্মাল অ্যারে দেখেছিলাম কিভাবে আমরা ডিক্লেয়ার করি এবং সেটাকে প্রিন্ট করেও দেখেছিলাম, এবং আরেকটা ভিডিওতে আমরা কপি করা সেটাও দেখেছিলাম। তো আজকে আমরা দেখব 2D অ্যারে। তো 2D অ্যারে কি, টু ডাইমেনশনাল অ্যারে কি? আমরা আগের একটা অ্যারেতে কিভাবে আমরা অ্যারে করেছিলাম, যে এভাবে একটা অ্যারে করেছিলাম যে এরকম একটা অ্যারে থাকে, এরকম একটা মেমোরি অ্যালোকেট হয়, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। হ্যাঁ, এটাও তোমাদের বলেছিলাম। তো এখানে একটা এর ইন্ডেক্স হচ্ছে 0, এর ইন্ডেক্স হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এবার 2D অ্যারেটা কি? 2D অ্যারে হচ্ছে সরি, এটা এরকম একটা আহ, থাকে। তো এটার ইন্ডেক্স, এটা দেখো 1 1, এটা যে মানে একটা করে নাম্বার আছে, ঠিক আছে? তো 2D অ্যারে হচ্ছে এরকম, মানে আমাদের যে আর কি অ্যালোকেটটা এইভাবে হয়, অ্যালোকেট এইভাবে হয় না, আমি আর কি এটা বোঝাচ্ছি। তো এখানে আমি তিনটি করছি। তো নর্মাল ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স একটা, ওকে। তো এরকম একটা করলাম। তো এখানে এটা হচ্ছে জিরো, জিরোথ কলম একটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো নর্মালি তিনটে কলম আছে আমাদের, তিনটে রো আছে, ওকে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, তো এইটা হচ্ছে একটা 2D অ্যারে। 2D অ্যারে এই যে একটা, এটা একটা এটা হচ্ছে একটা, এই যে এই একটা কলম, একটা কলম, একটা কলম, এটা একটা রো, এটা একটা রো। সেই একটা রো একটা কলম, এই রুমটাকে, এই যে মেমোরিটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের যে দুটো অ্যাড্রেস ইউজ করবে। আমরা যদি জিরো ইউজ করি, তো জিরো ইউজ করলে এই যে টোটাল এটাকে অ্যারেটাকে বোঝাচ্ছে, এই টোটাল রোটাকে বোঝাচ্ছে, বা শুধু জিরো এই যে এই টোটাল কলমটাকে বোঝাচ্ছে। ওকে, তো আমাদের তার জন্য কি হবে, দুটো অ্যাড্রেস ইউজ করতে হবে। তো আমরা যদি 0,0 ইন্ডেক্স বলি, তখন এই রুমটাকে বোঝাচ্ছে বা এই মেমোরিটাকে বোঝাচ্ছে, ওকে, এই মেমোরির এই ব্লকটাকে বোঝাচ্ছে। আমরা যদি 0,1 বলি, তো এই মেমোরির এই ব্লকটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে 0,2। সেমভাবে এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 2,0, এবং সেমভাবে এটা হচ্ছে 2,1, এবং এটা হচ্ছে 2,2। এরকম এটা যদি আমরা 3x3 করলে আমরা 4x4 করতে পারি, 3,4 করতে পারি, বা আরও ওর যেরকম খুশি আমরা করতে পারি, ওকে। তো এখানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এটা বুঝতে পারলে এইভাবে আমাদের 0,0 আমরা 1, এখানে যেমন একটা নাম্বারের জন্য আমরা একটা ইন্ডেক্সে একটা নাম্বারের একটা মানে একটা ভ্যালু দিয়ে আমরা ইন্ডেক্সিং করতে পারছিলাম, যে 0 ইন্ডেক্স মানে হচ্ছে এটা, 1 ইন্ডেক্স মানে হচ্ছে এটা, 2 ইন্ডেক্স মানে হচ্ছে এটা। কিন্তু এখানে আমাদের 0,0 বা 1,1 মানে দুটো ইন্ডেক্স, দুটো নাম্বার লাগছে ইন্ডেক্সিং ইউজ করার জন্য, ওকে। তো আমরা এটাকে আমরা প্রোগ্রামে দেখবো, এটা হচ্ছে 2D অ্যারে, ওকে। নর্মালি 2D অ্যারে এটাকে বলা হয়। এটাকে আমরা ইউজ করব কি করে, তার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা কিভাবে 2D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখবো। দেন একটা ইনপুট নেবো, আমাদের ইউজার ইনপুট নেবো, দেন আমরা সেটাকে প্রিন্ট করাবো। তো ফার্স্টে আমরা অ্যারে কিভাবে, নর্মাল অ্যারে কিভাবে যেভাবে ইনপুট নিতাম সেভাবে আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে বলে দিচ্ছি। আমাদের ফার্স্টে দুটো লাইনে যেভাবে আমরা নিতাম, যে সরি এটা না, ইন্ট ARR, দেন এই যে একটা হলো, এটা হচ্ছে 1D অ্যারে, দেন 2D, দুটো থার্ড ব্র্যাকেট দিলে এটা হলো 2D অ্যারে, মানে দুটো ইন্ডেক্সিং আমরা করতে পারবো। এখানে 0 0 1 1, 0 1 আমরা যেরকম ইন্ডেক্সিং করতে চাই, মানে এটা 2D অ্যারে করার জন্য বা টু ডাইমেনশনাল অ্যারে করার জন্য আমাদের কিন্তু দুটো ব্রেসেস দিতে হবে, মানে দুটো ব্র্যাকেট দিতে হবে, ওকে। তো এইভাবে আমরা ফার্স্ট লাইন লিখলাম। দেন আমাদের আরেকটা লাইন লিখতে হতো, যেটা আমাদের সাইজ দেওয়ার জন্য। তো আমরা কি করব, ARR ইকুয়াল টু ARR যে অ্যারেটা ছিল, তো ARR ইকুয়াল টু নিউ। আমরা জানি নিউ দিয়ে মেমোরি অ্যালোকেট হয়, এবং ইন্টিজার, যেহেতু আমরা ইন্টিজার সাইজ নিচ্ছি, ইন্টিজার। দেন এটা একটা আছে, এটা একটা আছে। এবার আমরা সাইজ দেবো, ওকে। এটা দিলাম আমরা হচ্ছে 3, এটাও দিলাম আমরা হচ্ছে 3। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ইন্ডেক্সিং সাইজের যে ARR যে এরিয়াটা, তার সাইজ আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম, ওকে। তো এই দুটো লাইন দিয়ে আমরা করতে পারি, এবং এই দুটো লাইনকে আমরা কম্বাইন করে একটা লাইন আমরা দেখেছিলাম, সেটাও আমরা করতে পারি। ইন্ট ARR, দেন দুটো ব্র্যাকেট, দেন আমরা ইকুয়াল দিয়ে আমরা এইভাবে করতে পারি ARR, সরি এটা হচ্ছে নিউ হবে, নিউ ARR, দেন নিউ, এটা সরি এটা ইন্ট হবে, ওকে। নিউ ইন্ট, এটা হবে 3 3। দেন এভাবেও আমরা করতে পারি, এই দুটো লাইনকে কম্বাইন করে জাস্ট একটা লাইনে করে দেওয়া। এটাও আমরা করতে পারি। আরেকভাবে করা যায়, যেটা আমরা নর্মালি, এগুলো হচ্ছে ইউজার ইনপুট নিয়ে সাইজটা আগে ডিক্লেয়ার করে দিলাম, দেন আমরা ইউজার ইনপুট নিতে পারি। এগুলো হচ্ছে জাস্ট অ্যারেটা ডিক্লেয়ার করা, সরি অ্যারে ডিক্লেয়ার না, এটা হচ্ছে অ্যারে জাস্ট ইনিশিয়ালাইজ করে দেওয়া, অ্যারের সাইজ শুদ্ধ ইনিশিয়ালাইজ করে দেওয়া। এবার আমরা অ্যারে ডিক্লেয়ার কীভাবে করতে পারি, অ্যারে ডিক্লেয়ার আমরা এই যে এই দুটো করলাম, এই দুটোর মধ্যে থেকে আমরা ইউজার ইনপুট নিতে পারি। এবার আমরা নর্মালি যদি স্ট্যাটিক আমরা ডিক্লেয়ার করতে চাই, তখন কীভাবে করবো, ইন্ট ARR যে আমরা ধরলাম, ইন্ট ARR একটা অ্যারে,
আমরা নর্মালি 2D অ্যারে একটা নিলাম এবং এর সাইজগুলো আমরা বলে দিলাম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তো আমরা 2 2 নিচ্ছি, ওকে। তো 3 3 মানে অনেক কটা ভ্যালু দিতে হবে। আমরা দিলাম 2 2 মানে 2 by 2 একটা ম্যাট্রিক্স, তো আমাদের কটা ফিল্ড থাকবে? 4টে। তো আমরা এইভাবে ভ্যালুগুলো দিতে পারি যে 1, 2, 3, 4। এখানে কম্পাইলার কি সাজিয়ে নেবে যে যেহেতু এখানে দেখছে দুটো রো আছে, তো ফার্স্ট দুটো রোতে 1 2 রাখবে, দেন যেহেতু দুটো কলম আছে, তো ফার্স্ট রোতে দুটো 1 2 থাকবে, সেকেন্ড রোতে 3 4 রাখবে, ওকে। তো এইভাবে আর কি থাকে। তো এটা আর কি কম্পাইলার সাজিয়ে নেবে। আমাদের কিন্তু এটা স্ট্যাটিক, আমরা যদি নর্মালি ইউজ করতে চাই এটা, তো এটা কিন্তু ইউজার ইনপুট না, নর্মালি এখানে জাস্ট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে ভ্যালুগুলো। তো এটা হয়ে গেল একটা। অ্যান্ড দেন আরেকটা আমরা এভাবেও করতে পারি যে এইটা কি এটারই আর একটা একটু মডিফাইড ভার্সন তোমরা বলতে পারো, যে এখানে কোনো আমরা কিছু দিলাম না, আমরা ডাইরেক্ট এটাকে আমি এটাকে ইয়ে করে নিই। তো এখানে কি হচ্ছে, এই যে 1 2 3 4 দিয়েছি, এখানে আমরা 1 2 দিলাম এবং এখানে একটা আরেকটা ব্র্যাকেট দিলাম, ওকে। এখানে কমা দিয়ে আরেকটা ব্র্যাকেট। এটা কি হলো, এটা কম্পাইলার ডাইরেক্ট নিয়ে নেবে। এখানে কিন্তু আমরা কোনো সাইজ বলে দিইনি, এখানে কিন্তু ডাইরেক্ট সাইজ বলে দিয়েছিলাম, এখানে কিন্তু কোনো সাইজ বলে দিইনি। তো এখানে যখনই এই ব্রেসেসটা পাবে, এই যে কার্লি ব্রেসেসটা পাবে, তখন 1 2, তখন দেখবে আচ্ছা এটা প্রথম রো, দেন পরে আবার একটা কার্লি ব্রেসেস পাবে, আচ্ছা এটা সেকেন্ড রো, অ্যান্ড এটা যেহেতু দুটো আলাদা আলাদা কার্লি ব্রেসেস আছে, তখন দেখবে আচ্ছা দুটো কলম আছে। তো কম্পাইলার এটা নিজের মতো সাইজ করে নেবে যে আচ্ছা এটা এরকম দুটো রো আছে, মানে দুটো রো হবে এবং দুটো আলাদা আলাদা কলম হবে। এইভাবে আর কি কম্পাইলার ইয়ে করে নেয়। তো আমরা এটা আর কি বুঝে গেলাম যে 2 ডাইমেনশনাল অ্যারে কীভাবে করে। আমরা আমাদের যে প্রোগ্রামটা, মেন প্রোগ্রামে চলে আসি। মেন প্রোগ্রামে আমরা কী করবো, আমাদের একটা অ্যারে, আমরা একটা 2D অ্যারে ডিক্লেয়ার করবো এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেবো এবং দেন ওটাকে প্রিন্ট করাবো। আমরা যে অ্যারের প্রোগ্রামটা ছিল সেটা থেকে কপি করে নিচ্ছি, কারণ আমরা টোটালটা লিখবো না, কারণ আমি আগেরটাতে বুঝিয়ে দিয়েছিলাম এখানে কী লেখা ছিল, জাস্ট ওটাকে কপি করে নিলাম। তো এবার এটাকে আমরা 2D অ্যারে করে দেবো। আমাদের এটা 1D অ্যারে ছিল ARR, এটাকে আমি 2D অ্যারে করে দিলাম। তো এবার আমাদের দুটো ইনপুট নিতে হবে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলম। তো এন্টার সাইজ অফ দ্য অ্যারে, সাইজ অফ দ্য না, এটা হচ্ছে আমাদের রো, ওকে, সাইজ অফ দ্য রো, রো। অ্যান্ড দেন এবার আমরা এখানে একটা এন নিয়েছিলাম, এটা আমি আর রো আর একটা কলম সি নিয়ে নিই। তো আর সি দুটো নিলাম, এটা হবে আমাদের রো। রো এর জন্য কি হবে, এটা রো হলো, এবং দেন আর একটা নিয়ে নিই আমরা সেমভাবে, এবং এখানে আমরা দেবো কলম, এবং কলমের জন্য আমরা এখানে আমরা ইনপুট নেবো হচ্ছে সিতে। তো এবার আমরা এখানে আমরা ARR এর মধ্যে আমরা এখানে স্টোর করিয়ে দেবো একটা, এইটা হচ্ছে রোটা আসবে, এখানে রো, আর এখানে হচ্ছে কলম। তো একটা রো একটা কলম আমরা নিয়ে নিয়েছি, এবং দেন আমরা এবার কি করব, আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেবো এন্টার নাম্বারস। এবং এইখানে এবার একটা মেন প্রবলেম হবে যে আমরা আমাদের যে দুটো ভ্যালু আছে, দুটো ভ্যালু আমরা কি করে পাবো, তার জন্য আমাদের কি করতে হবে, একটা নেস্টেড লুপ নিতে হবে। আমাদের দুটো লুপ নিতে হবে, একটা আই ছিল, এর ভেতরে একটা আরেকটা জে নেবো, ওকে। তো জি এর জন্য আমরা কি করব, আমাদের আই একটা নিয়েছি, একটা আমরা যে জাস্ট একটা ভেরিয়েবল বাড়িয়ে দিলাম, দেন এখানে আমরা আরেকটা ফর লুপ লাগাবো, একটা নেস্টেড ফর লুপ বলে এটাকে। তো ফর জে ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, জে লেস দেন এন পর্যন্ত। আচ্ছা এবার এটা এন কিন্তু হবে না, এই যে এটা চলবে আমাদের রো এর জন্য, আর এটা চলবে আমাদের সি মানে কলমের জন্য, ওকে। তো এটা হবে জে প্লাস প্লাস, নর্মালি একটা করে ইনক্রিজ হবে, দেন এটাকে আমরা শেষ করবো হচ্ছে এর বাইরে, ওকে। তো এখানে আমরা নর্মালি এন্ড করে দিলাম। এবার কি হচ্ছে, এই যে অ্যারে অফ আইকে আমরা নর্মালি এন্টার করতে পারবো না, তার জন্য আমাদের কি হবে, দুটো ইন্ডেক্সিং লাগবে, একটা হলো আই, একটা হলো জে। এবার আমরা কি হলো, ব্যাপারটা কি হচ্ছে আমি বুঝিয়ে দিই। তো আই যে কি হচ্ছে, ফার্স্টে আই যখন 0তে আসছে, আমরা ধরে নিলাম এইখানে সাইজ দিয়েছে, এটা হচ্ছে 2, এটাও 2, ঠিক আছে। তো এবার কি হচ্ছে 2 by 2, আমি এখানে একে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটাকে ইরেজ করে নিই পুরোটাকে। তো 2 by 2তে কি হচ্ছে, দুটো আমাদের এরকম দুটো রো দুটো কলম চলে আসছে। এবার বলি, তো এখানে ফর আই ইকুয়াল টু 0 থেকে শুরু হচ্ছে, তো এটা হচ্ছে 0, 0, 0, 1, এটা হচ্ছে 1, 0, সরি, একটু ছোট করে নিই। তো এটা হচ্ছে 1, 0, এটা হচ্ছে 1, আচ্ছা এটা সরি, এটা 1, 0 না, এটা হচ্ছে আমাদের 1, 0, 1, 0, এটা হচ্ছে আমাদের 1, 1, ওকে। তো এটা হয়ে গেল আমাদের ইন্ডেক্সিং কমপ্লিট।
এবার কি হচ্ছে ফর আই ইকুয়াল টু 0, যখন আই 0 থাকছে তখন এর ভেতরে ঢুকছে। তো এখানে আমরা আই ইকুয়াল টু 0 মানে এইটা হচ্ছে আমাদের আই, এটা আমাদের আই হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের জে, সরি এটা হচ্ছে আমাদের জে, জে হচ্ছে কোনটা একে পয়েন্ট করছে, এটাকে, এটা হচ্ছে কলম। ওকে, তো এটা হচ্ছে কলম 0 1, এটা হচ্ছে রো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। ওকে, তো আই জে, এটা হচ্ছে জে। এবার কি হচ্ছে যে আই যখন 0, আই যখন 0-তে আছে, এবার জে এর ভেতরে ঢুকলো, জে 0। এবার এখানে আই যতক্ষণ 0 থাকবে ততক্ষণ জেটা ঘুরে যাবে, জে শেষ পর্যন্ত লুপে টার্মিনেট হবে, আর টোটাল লুপটা ইটারেট হবে। তো জে 0 ফার্স্টে 0 এলো, তো আইও 0 জেও 0, তো আই 0 জেও 0। তাহলে ফার্স্টে এটা এখানে একটা ইনপুট দিলাম 10, তো এই যে ব্লকটাকে সেটাকে অ্যাক্সেস করলো। দেন যে ইনক্রিমেন্ট হলো, যে ইনক্রিমেন্ট আই তখন 0ই আছে, যে ইনক্রিমেন্ট হলো, যে ইনক্রিমেন্টের কথা হলো 1, 1 হলো, এটা হচ্ছে আই হচ্ছে 0, জে হচ্ছে 1। তো এখানে কোথায় এলো 0 1, তো এখানে আমরা দিলাম হচ্ছে 20, 20 আমরা যা খুশি দিতে পারি, আমরা নর্মালি 20 দিলাম। তারপরে কি হচ্ছে, দেন এটা কমপ্লিট হয়ে গেল, কারণ হচ্ছে আমরা সি 2 দিয়েছিলাম, তো 2 এর আগে 1 পর্যন্ত চলবে। তারপরে কি হলো, আই একটা 1 হলো, আই ইনক্রিমেন্ট হলে 1 হলো, তো 1 হয়ে আবার ভেতরে ঢুকলো, এখানে হচ্ছে জে আবার 0 হলো, আবার প্রথম থেকে শুরু হচ্ছে জে 0, তো আই হলো 1 অ্যান্ড দেন জে 0। তো এই রুমটা, এই যে ব্লকটা সেটাকে অ্যাক্সেস পেলো, সেই অ্যাক্সেস পেয়ে আমরা কি দিলাম, আমরা নর্মালি 30 লিখে দিলাম। দেন এরপরে কি আসছে, তারপরে আবার যেটা ইটারেট হলো, যে 0 থেকে আবার কি হলো 1 হলো, তো 1 হয়ে এবার কি হলো 1,1, তো 1, হয়ে এখানে আমরা নর্মালি 40 দিয়ে দিলাম। তো এখানে কি হলো, আমরা পুরো যে এটাকে অ্যাক্সেস করলাম এবং পুরোটাকে আমরা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন আবার হচ্ছে যে কমপ্লিট হলো, দেন আই থেকে আইও কমপ্লিট হয়ে গেল, কারণ আই আমরা 2 দিয়েছিলাম, তো 2 এর আগে মানে 1 পর্যন্ত চলবে। তো আমাদের টোটাল লুপটা কিন্তু ঘুরলো এবং দেন আমাদের ভ্যালুগুলো কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো 2D অ্যারেতে এইভাবে ইনিশিয়ালাইজ হয়। আমি সিতে তোমরা হয়তো জানো, আমি সি এর যে সিরিজে সেখানে আমরা করিয়েছিলাম, আমরা 2D অ্যারে সবাই হয়তো জানো, আমি জাভাতে যারা আর কি জানে না একবারই, তো তার জন্য আর কি বলে দিলাম আরেকবার। তো আমরা সেমভাবে আমরা এই যে এটাকে আমরা কেটে দিই, তো এখানে এটাকে দিয়ে আমরা আমাদের প্রিন্ট করিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের নর্মালি এন্টার নাম্বারটাকে আমরা কেটে দিই, তো এটাকে আমরা করব অ্যারে, এটা তো 2D অ্যারে, তো আমরা লিখলাম 2D অ্যারে। ওকে, 2D অ্যারে ইজ এটা, তো এটাকে প্রিন্ট এভাবে হচ্ছে, তো এটাকে আমরা এভাবে প্রিন্ট করাবো না, আমরা জাস্ট আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে দেবো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রিন্ট লিখবো। ওকে, এবার এইখানে প্রিন্টটা কীভাবে হবে, আমরা চাইছি যে যেভাবে আমরা এটা এভাবে যেমন দিচ্ছি এইভাবে যেন প্রিন্ট হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা 0 0 দিচ্ছি, 0 1 দিচ্ছি, 1 0, আমরা এই যে এইভাবে যেটা দেখছি আমরা গ্রাফিক্যালি, এটা কিন্তু অ্যারেতে বা আমাদের মেমোরিতে, আমাদের কম্পিউটারের মেমোরিতে কিন্তু এইভাবে স্টোর হয় না, মেমোরি কিন্তু এইভাবে সিকোয়েন্সিয়ালি স্টোর হয়। ওকে, এভাবে সিকোয়েন্সিয়ালি 0, 0 0, 1 1, 0 এইভাবেই স্টোর হয়। ওকে, 1, 1, কিন্তু এখানে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো এটা কিন্তু বোঝার জন্য, এটা কিন্তু কম্পিউটার অটোমেটিক বুঝে যায়, আমাদের বোঝার জন্য আমি আর কি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট এইভাবে করলাম, যাতে ম্যাট্রিক্সের মতো। তো এটা এইভাবেই রিপ্রেজেন্ট হয়, এটা কিন্তু মাথায় থাকে যেন, কম্পিউটার কিন্তু এইভাবে বোঝে না কোন ম্যাট্রিক্স কোনটা রো কোনটা কলম, ওটা কিন্তু কম্পিউটার বোঝে না। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করবো, দেন আমাদের একটা রো আমরা কমপ্লিট করব, রোটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে কি করব, আমরা জাস্ট আমাদের যে ভ্যালুটা আছে, এটা কি আছে, অ্যারে অফ জে, অ্যারে অফ আই অ্যান্ড জে। ওকে, তো এটা প্রিন্ট হলো, এবং এখানে প্রিন্ট হলে কি হবে, এবার পরপর প্রিন্ট হতে থাকবে, কিন্তু যখন এই লুপটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা একটা এন্টার দিয়ে দেবো, এটা একটা স্পেস দেবে, আমরা এখানে একটা স্পেস দিলাম, এটা স্পেসটা প্রিন্ট হওয়ার জন্য আমরা এখানে একটা এরকম দুটো স্পেস দিয়ে দিলাম। এখানে একটা এন্টার দেওয়ার জন্য আমাদের একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এবার প্রিন্ট কি হবে, আমরা প্রিন্টএলএন লিখে একটা স্পেস প্রিন্ট করতে পারি, বা আমরা যদি \n দিই তাও কিন্তু আমাদের প্রিন্ট হবে। ওকে, \n দিলে একটা নতুন লাইনে চলে যায়, তোমরা জানো। তো এটা আমাদের হয়ে গেছে, আমরা যদি প্রিন্টএলএন লিখে একটা স্পেস দিতাম তাও কিন্তু ওটা নতুন লাইনে চলে আসতো, আমরা নর্মালি একটা \n দিয়ে দিলাম। দেখো এবার ঠিকঠাক চলবে, আশা করি চলার কথা, দেখা যাক কোনো এরর পাই কিনা। তো দেখো এন্টার সাইজ অফ দ্য রো আমরা দিলাম 2, কলমও দিলাম 2, এন্টার নাম্বার এবার আমরা দিলাম 20, সেম আমরা যেরকম দিয়েছিলাম 10 20 30 অ্যান্ড দেন 40। দেখো 10 20 30 40, আমরা এটা একটু পাশে চলে গেছে, আমরা এটাকে ঠিক করার জন্য কি করতে পারি, এই যে 2D অ্যারে এরপরে আমরা একটা, আচ্ছা এটাকে আমরা প্রিন্টএলএন করলেই হবে, আমাদের
সরি প্রিন্ট, আচ্ছা উফ, এটা আর কি একটু প্রবলেম করছিল। নো প্রবলেম, এটা আমরা প্রিন্ট এলএন দিয়ে দিলাম। জাস্ট কেস বেশি কিছু না, প্রিন্ট এলএন দিলে ওরা নতুন লাইনে চলে গেল। তো আমরা যেটা পাবো আউটপুটটা সেটা আমাদের নতুন লাইন থেকে প্রিন্ট হবে। তিনটার সাইজ আমরা 2, রো সাইজ কলাম সাইজ 2, দেন আমরা 10, 20, 30, দেন 40। দেখো রোয়ের আমাদের যে ম্যাট্রিক্স আমরা যেরকম দেখেছিলাম সেরকম প্রিন্ট হচ্ছে। তো চলো আমরা 2D আরও বুঝে গেছি। যদি কোনো এই যে প্রোগ্রামটা থেকে যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম, তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো এবং কমেন্টে আমি বুঝে বলে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।